হাই ফ্রেন্ডস, বিটি নলেজ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি বনসাক পরীক্ষার ইন্টারভিউয়ের ওপরে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে 17 অক্টোবর তারিখে বিভিন্ন জেলায় ইন্টারভিউতে প্রার্থীদের যে সমস্ত প্রশ্ন ধরা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের লিস্ট এই ভিডিওটিতে দেয়া হয়েছে। তাই তোমরা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবে, যাতে কোনো তথ্য তোমাদের মিস না হয়। আর ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে এইরকমই কোনো ভিডিও এলে তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এই ভিডিওটিতে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি মূলত 17 তারিখেই যে প্রশ্নগুলি করা হয়েছে সেইগুলি। অর্থাৎ তোমরা যারা পরবর্তী ধাপে ইন্টারভিউ দেবে তাদের কিন্তু এই প্রশ্নগুলি খুবই কাজে আসবে। আর এছাড়াও তোমরা যদি জিকের উপরে আরও ভালো প্রিপারেশান নিতে চাও তো আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে জিকে সিরিজ দেওয়া আছে, সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। এছাড়া আরও অন্যান্য ইম্পর্টেন্ট প্রশ্নের লিস্টের ওপরে ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলির লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, প্রথম যে প্রশ্নটি বিভিন্ন জেলায় করা হচ্ছে, দেখো সেই একই প্রশ্ন প্রায় প্রথম দিন থেকে। কি আছে প্রশ্নটিতে? সুন্দরবনে কি কি দেখা যায়? তো তোমরা অবশ্যই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো বলবে, যেমন ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী গাছ, রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়াও বলতে পারো গরান, গেওয়া, গোলাপাতা গাছ ইত্যাদিও কিন্তু দেখা যায়। দ্বিতীয় প্রশ্ন এবং একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কি জিজ্ঞেস করছিল? বাঘের সাইন্টিফিক নেম কি? বাঘের সাইন্টিফিক নেম হবে প্যান্থেরা টাইগ্রিস। তিন নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 5 নম্বর প্রশ্ন এবং বহু ক্যান্ডিডেটদের করা হয়েছে, ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন। 6 নম্বর প্রশ্ন এবং একটি আনকমন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছিল, সেটি হচ্ছে ঝাঁসির রানীর পুরো নাম কি ছিল? ঝাঁসির রানীর কিন্তু পুরো নাম ছিল মণিকর্ণিকা তাম্বে। 7 নম্বর একটি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন। প্রশ্নটি কী ছিল? কিছুদিন আগে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির নাম কি? তো তোমরা সবাই জানো এটির উত্তর হবে কিন্তু প্রণব মুখার্জি, যিনি সম্প্রতি প্রয়াত হলেন। 8 নম্বর প্রশ্ন, যেটি প্রায় অধিকাংশ ক্যান্ডিডেটদের জিজ্ঞাসা করা হচ্ছিল 17 তারিখে, যে তুমি এই বনসহায়কের কাজটা কি ঠিকমতো করতে পারবে? তো তোমরা এই উত্তরে অবশ্যই বলবে হ্যাঁ করতে পারবো, অথবা এও বলতে পারো যে প্রথম প্রথম একটু যদি শিখে নেওয়া যায় তো তাতে খুবই ভালো হয়। তো এইরকমভাবে তোমাদের কিন্তু উত্তরটা করে আসতে হবে। 9 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ। 10 নম্বর প্রশ্ন ছিল, উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? উত্তরপ্রদেশের রাজধানী হল লখনৌ। 11 নম্বর প্রশ্ন, মালদা জেলার ব্লক সংখ্যা কত? এটি মালদা জেলার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা অবশ্যই কিন্তু ব্লক সংখ্যা, পৌরসভা সংখ্যা, থানা সংখ্যা ইত্যাদি কিন্তু অবশ্যই জেনে যাবে। তো মালদা জেলার ব্লক সংখ্যা হলো 15টি। 12 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। 13 নম্বর প্রশ্ন কী ছিল? 13 নম্বর প্রশ্ন ছিল সবুজ সাথী প্রকল্প কী? অর্থাৎ এখানে কিন্তু সবুজ সাথী প্রকল্প সম্বন্ধে তোমাকে একটু বলে আসতে হবে। কি বলবে? যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ।
অর্থাৎ এই প্রকল্পের আন্ডারে কিন্তু স্টুডেন্টদের যারা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে তাদের সাইকেল বিতরণ করা হয়। এটি এই প্রকল্পের মূল উদ্দেশ্য। 14 নম্বর প্রশ্ন এবং একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটি অনেক ক্যান্ডিডেটদেরই করা হচ্ছিল, সেটি হলো পশ্চিমবঙ্গের 3 জন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো। তো তোমরা গুরুত্বপূর্ণ 3 জন বা যা মাথায় আসবে সেই 3 জনের নাম কিন্তু বলে দিতে পারো। তো এখানে দেখো আমি নাম বলে দিয়েছি, যেমন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু এবং ঋষি অরবিন্দ ঘোষ। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বন দপ্তরের চেয়ারম্যান কে? পশ্চিমবঙ্গের বর্তমান বন দপ্তরের চেয়ারম্যান হলেন শ্রী উদয়ন গুহ। 16 নম্বর প্রশ্ন, ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় 28শে ফেব্রুয়ারি তারিখে। তোমরা কিন্তু অবশ্যই এইটি মাথায় রাখবে। ফ্রেন্ডস, এই প্রশ্নটি কিন্তু বীরভূম জেলার প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কী প্রশ্নটা করা হচ্ছিল বীরভূম জেলায়, যে বীরভূমে মোট কতগুলি পৌরসভা আছে? তো এর উত্তর হবে 6টি। ফের বীরভূম জেলার প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, বীরভূমে মোট কতগুলি লোকসভা কেন্দ্র আছে? বীরভূম জেলায় মোট 2টি লোকসভা কেন্দ্র আছে। 19 নম্বর প্রশ্ন, এমন 5টি পশুর নাম বলো যেগুলি লোকালয়ে পাওয়া যাবে। তো তোমরা অবশ্যই এর উত্তর করে আসতে পারবে, যেমন গরু, কুকুর, ছাগল, বিড়াল, মোষ ইত্যাদি। 20 নম্বর প্রশ্ন এবং প্রায় প্রতিদিনই অধিকাংশ দিনই করা হচ্ছে কি প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি অবস্থিত কিন্তু কেরল রাজ্যে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকে এইখানেই শেষ করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এই রকমই কিন্তু প্রায় প্রতিদিন বিভিন্ন জেলায় যে ইন্টারভিউ হচ্ছে তার উপরে কিন্তু প্রশ্নের লিস্ট সম্বলিত ভিডিও এই চ্যানেলে কিন্তু দেওয়া হতে থাকবে। তো তোমরা সেই সমস্ত ভিডিওগুলি কিন্তু ফলো করতে থাকবে। আর আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।